আমি কি করেছি এরকম ছেড়ে দিয়েছি পুরো। না এটা কি অবস্থা তোর বডির সারা গায়ে? আজকের ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ আমি এর মধ্যে বেশ কিছু জিনিস শেয়ার করব যেগুলো আমার বাস্তব জীবনকে তুলে ধরা। হ্যাঁ, প্রত্যেক দিনই আমি আমার বাস্তব জীবনকে তুলেই তোমাদের বিভিন্ন ধরনের গল্প বলতে থাকি। মানে ঘরের কাজ তো থাকেই, সে তো আমরা সকলেই করি কম বেশি। কেউ একটু কম করে, কেউ একটু বেশি করে। যারা বাইরে চাকরি করে তাদেরও বাইরে থেকে এসে ঘরের কাজ করতেই হয়, দায়িত্ব পালন করতেই হয়। তো যাই হোক, সেটা পরের কথা। আপাতত তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আয়ুষ্মানকে না একটু তাড়াতাড়ি আজকে খেতে দিয়ে দিয়েছিলাম, এই 11:15-20-র মধ্যে, কারণ ও সানডে বিকেলবেলা খেলতে যায়, প্র্যাকটিস থাকে 4টে, আর তার আগে 12টা থেকে ওর পড়া আছে আজকে, দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো তারপরে এসে ভাত খেলে 4টের সময় খেলতে যাওয়াটা ডিফিকাল্ট। গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। এই যে এখানে বানিয়েছি হচ্ছে ওই মেথি তেল। আজকে সানডে তো শ্যাম্পু করব, ওই জন্য একটু তেল বানিয়ে নিলাম। চুলটার অবস্থা শোচনীয়, চুলটা গত সপ্তাহে আমি কিচ্ছু করতে পারিনি। গত সপ্তাহে কেন, বাবার কাজের পরে আর মাথায় তেল দেওয়াই, মেথি তেল দেওয়াই হয়নি। আর প্রচণ্ড চুল পড়ছে। ওই যে প্রায় ধরো 15 দিন মতন তো চুলে, 15 কি 12-13 দিন আর কি, আমরা তো চুলে চিরুনিও ছোঁয়াতে পারি না, শ্যাম্পু তো দূরের কথা। তো সেই জন্য চুলটা না একদম মানে খুবই খারাপ হয়ে গেছে আমার, খুব চুল পড়ছে। তো সেই জন্য চুলটার যত্ন নিতে হবে। পাতলাও হয়ে গেছে দেখছি। ওই যে সেই দিন ঘাটের দিন যখন আমি শ্যাম্পু করলাম, কি পরিমাণে যে আমার চুল উঠলো মানে বলার মতো না। তো ওই জন্য এখন একটু মেথি তেলটা ইউজ করে নিই, করে তারপরে এই সবজি বাদে রান্না মোটামুটি করলাম কিছু। আয়ুষ্মান যেহেতু খেয়ে পড়তে যাবে, এখন 11:30 মতন বাজে, আর ও খেয়ে আর এসে লাঞ্চ করবে না, কারণ ওর খেলা আছে। তো সেই জন্য লাঞ্চ আর করবে না। এসে একটু ফল টল কেটে দেবো, মানে ফল টল কেটে রাখছি এখন কিছু, যেমন তরমুজটা কেটে রাখবো, আর এসে কলা এগুলো খাবে। খেয়ে তারপরে ও যাবে হচ্ছে খেলতে 4টের সময়, ওই জন্য ওকে ভাতটা দিয়ে দেওয়া। তো এই চলো মাথায় তেলটা আমি অ্যাপ্লাই করে নিই, তারপরে কী কী কাজ করি দেখতে থাকো। তো সানডে অ্যাকচুয়ালি তো এমনিতে সকলের ছুটির দিন, কিন্তু আমাদের মনে হয় রবিবার দিনটা এমন একটা সময় যেই মুহূর্তে আমরা সমস্ত কাজগুলো করে নিতে পারি কোনো রকম তাড়াহুড়ো ছাড়া, বেশ ধীরে সুস্থে, অথচ সব কাজ করে নিতে পারি। এই দিন মনে হয় একটু নিজের রূপচর্চা করি। এছাড়া সংসারের এক্সট্রা যে কাজ থাকে, ধরো বাথরুম পরিষ্কার করা, এক্সট্রা জামা কাপড় কাচা, কোনো একটা তাক পরিষ্কার করা, গোছানো, সেগুলো মনে হয় এই দিনটা করে নিই। তো আয়ুষ্মান ভাত খেয়ে এটোটা মুছে নিয়েছে। এগুলো আমি ওকে আরও ছোট থেকে শিখিয়েছি, যে যে শুধু ভাত নয়, ধরো নিচে বসে কিছু খাবার দাবার খেলো, ও এঁঠোটা নিজে থেকেই মুছে দেয়। তো এদিকে আমি মেথি তেলটা মাথায় অ্যাপ্লাই করে নিয়েছি। আয়ুষ্মান এই সময় পড়তে বেরিয়ে গেছে সম্ভবত। আমি এদিকে ওই তরমুজ এনেছে আশিস, একদম লাল রসগোল্লার মতন মিষ্টি, আর সেই তরমুজগুলো কেটে ভালো করে ধুয়ে কেটে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আজকে তোমাদের সঙ্গে যে জিনিসটা আমি শেয়ার করছি, আজ নয়, বহু 5 বছর ধরে তোমরা আমাকে ইউটিউবে দেখছো, আমার বিভিন্ন জার্নি তোমরা দেখেছো। তবে তোমরা যখন আমাকে দেখেছো তখন মোটামুটি আমি সব গুছিয়ে ফেলেছি, তখন আমার ঘরে সব কিছু আছে, নিজের আলাদা সংসার হয়ে গেছে। কিন্তু যখন আমি প্রথমে শুরুটা করেছিলাম একা, তখন জিনিসটা এতটা সহজ ছিল না। আসলে আমাদের তো অন্যরকম সমস্যা ছিল, দুজনেই মানে তথাকথিত সব কিছু পেয়ে বড় হওয়ার পরেও হঠাৎ করে যে বিয়ের পর একটা সমস্যার সৃষ্টি হয়, সেখান থেকে নিজেদের পায়ে শক্তপোক্তভাবে দাঁড়ানোটা মনে হতো যে কবে হবে, আদৌ কি করতে পারবো। তো যাই হোক, সেখান থেকে আমি বিশ্বাস রাখতাম আমার যেটুকু আছে তার মধ্যে দিয়ে যদি আমি চালিয়ে নিতে পারি, ঠিক সব সম্ভব। তার আগে তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিসানোর পাস্তালিশিয়াস এলবো পাস্তা, যেটা 0 কোলেস্টেরল, 0 ট্রান্স ফ্যাট এবং নো অ্যাডেড সুগার, তাছাড়া ময়দা ফ্রি, 100% দ্রুম হুইট দিয়ে তৈরি, যেটা বাচ্চা থেকে বড় সকলের জন্য যথেষ্ট হেলদি অ্যান্ড টেস্টি। আমি তো মাঝে মধ্যেই চিজ ইটালিয়ান পাস্তা এইভাবে আয়ুষ্মানকে বানিয়ে টিফিনে দিয়ে দিই, আর তোমাদের সাথে বারে বারে ওই জন্য শেয়ার করছি, অন্য কোনো পাস্তা কেনবার আগে ডিসানোর এই পাস্তাটা কেনো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো পাঁচ শাকটা এই যে কেটে নিয়ে, দেখ এই যে কেটে নিয়ে কিছুটা, একটাই তো আটি ছিল, কিছুটা শাক ভাজা করলাম। ওই তোমার রসুন আর পেঁয়াজ 5 ফোড়ন দিয়ে ভাজা ভাজা মতন করবো। পাট শাকের ডাল খেতেও, মুসুর ডালে পাট শাক খেতেও খুব ভালো লাগে। এখন তো পাট শাক উঠছে, আর প্রচুর পাট শাক খাওয়া হবে। পাট শাক খাওয়াও ভালো, পেটের পক্ষেও ভালো। এমনিতেই শাক পাতা খেতে ভালোই লাগে আমার। তো একটা আটি এনেছিল, ওটাকেই কেটে কুটে
দু রকমভাবে করছি, একটা হচ্ছে এইটা আর একটা করছি হচ্ছে পাট শাকের বড়া। হ্যাঁ, এই যে পাট পাতার বড়া করা আর পাট শাকের বড়া করার মধ্যে কিন্তু ফারাক আছে। পাট পাতা নিয়েই বড়াটা হচ্ছে, কিন্তু এটা কুচিয়ে করছি। আর যদি ধরো পাট পাতা হয় তাহলে লম্বা লম্বা পাতাগুলোকে ওই বেসনের গোলায় চুবিয়ে ছাকা তেলে ভাজা, ওহ সেটা যে কি ভালো লাগে। মানে বেসন আর চালের গুঁড়ো, এর মধ্যে আমি কী কী দিয়েছি তোমাদের বলে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, যেহেতু আয়ুষ্মান খাবে না তাই দিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আদা কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মেখে নুন দিয়ে দিয়েছি। জল টল এখন দেবো না, কারণ নুন দিয়ে দিয়েছি তো জল রিলিজ করবে। আর খাওয়ার সময় এটা ভাজবো, এখন ভাজবো না, এখন এটা ঢেকে ঢুকে রেখে দেবো। তো কী রান্না করব এই নিয়ে একটা ঝামেলা সকাল থেকে মাথার মধ্যে থাকে। তো গতকাল রাতে একটু চিকেন করেছিলাম, চিকেনটা আছে, আয়ুষ্মানকে তো দিলাম দেখলে। আর ওটা হচ্ছে চিলি চিকেন, ওই অল্প একটু বানিয়েছিলাম ব্রেস্টের পিসগুলো দিয়ে। আর এমনি নর্মাল দিয়ে একটু চিকেন কষা মতন বানিয়েছিলাম, সেটা আছে, অল্প অল্প করে খাওয়া হয়ে যাবে। এবারে বাসি যেহেতু কালকে রাতেই করেছি, কিন্তু বাসি তো ওই জন্য রাতের জন্য রেখে দেবো না। আশিস বলছিল রাতের জন্য রেখে দাও, তাহলে রুটি দিই। মানে যে অত বাসি না খেতে পারি না, বাসি খেয়ে খেয়ে আরও বেশি ডাইজেশনের প্রবলেম হয়ে যায়। তো এটা থাক, এখন দেওয়া হয়ে গেছে। পরে খাওয়ার সময় গরম গরম ভাজবো। ডাল দিয়ে খেতে ভালো লাগে, এমনি মেখে ঘি দিয়ে মেখে খেতেও ভালো লাগে। শাক ভাজা তো করছি, আর ওদিকে আলু সেদ্ধ মাখা করেছি, একদম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু সেদ্ধ মাখা করেছি। তো এই থাকবে আমাদের আজকের মেনুতে। টক ডাল, গরমকালের মেনু যেটা, টক ডাল কাঁচা আম দিয়ে, তার সাথে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা করে নিয়ে আলু ভাতে মাখা, মানে আলু সেদ্ধ মাখা, আর হচ্ছে শাক ভাজা, তার সাথে থাকছে চিকেন কষা। সানডে আমাদের চিকেন হয় না, স্যাটারডেই মেনলি হয় রাতের দিকে। তো থেকে গেছে, আয়ুষ্মানেরও হয়ে যাবে, আমাদের মানে আয়ুষ্মান তো খেয়েই গেছে। আর ওই চিকেনও হয়ে গেল। আর হচ্ছে এই বড়া, আর কি লাগে বলো। একটু ঢাকা দিয়ে দিই। এই যে রবিবার দিনটা, এই দিন আমি একটু বেলা করেই আয়ুষ্মান পড়তে বেরিয়ে গেছে। আমি নিশ্চিন্তে এখন বাথরুম পরিষ্কার করব, জামা কাপড় ধোবো তার আগে। তো এইখান থেকে কিন্তু কেউ যদি দেখতে না চাও স্কিপ করতে পারো। তবে এইটুকু বলবো যে ঘরদোর পরিচ্ছন্ন রাখতে গেলে, পরিষ্কার করতে গেলে নিজেদেরকে আগে প্রচুর ময়লা ঘাঁটতে হয়। তাই যদি কেউ এই পোর্শনটা দেখো, আমার মনে হয় তোমাদের ভালো ছাড়া ক্ষতি হবে না। তো এই যে জামা কাপড় বেশ কিছু আছে, নিজেরই বেশিরভাগটাই, সালোয়ার ধরো বিকেলের দিকে যেগুলো পরি সেইগুলো, 3-4টে নাইটি আমার সারাদিনে বেরোয়। আর গরমকালে তো আরও বেশি বেরোয়, রাতেরটা, সকালবেলা যে মানে গতকালের যেটা ছেড়ে রেখেছি সেইটা। তো এই সমস্ত যে নাইটিগুলো থাকে সব ধুয়ে ধায় পরিষ্কার করে নিচ্ছি। এবারে বলি, মোটামুটি আমার যে পুরনো রুটিন সেটা তো সকলেই জানো। তো যখন থেকে আমি সংসার করা শুরু করি কিচ্ছু পারতাম না, বিশ্বাস করো। ভাবতাম কিভাবে কি করব, ভীষণ টেনশান হতো, প্যালপিটেশন হতো। তখন থেকে শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে ওঠা। তখন বড়দের কাছে শুনতাম সকালবেলা ঘুম থেকে উঠলে নাকি সব দিক থেকে ভালো হয়। তারপরে তো নিজে থেকে গুছিয়ে করতে শুরু করলাম, হাতে যেহেতু অনেকটা সময় পেতাম। তারপরে ভাবতাম যে কিভাবে অল্প রোজগারের মধ্যেও সংসারে সব কিছু থাকবে, সচ্ছলতা থাকবে। তখন এটাই চিন্তা করতাম যে হাজব্যান্ডের যেটুকু রোজগার হবে, যেটা ও নিয়ে আসবে, তার মধ্যেই আমি সংসারটা সুন্দর করে চালাবো, কোনো কিছুর অভাব রাখবো না, প্লাস তার মধ্যে সঞ্চয়ও থাকবে আমাদের ভবিষ্যতের জন্য। জাস্ট কিছুদিন আগে বলা ভুল হবে, বোধহয় মাস 6 আগের মতন কেউ একটা আমাকে কমেন্ট করেছিল, সম্ভবত আমাকে চেনে। সে বলেছিল সে কাছাকাছি থাকে। তো আমাকে বলেছিল, বৌদি এতটাও শুকিয়ে থাকার দরকার নেই, আমরা জানি আশিসদা কেমন রোজগার করে। এরকম একটা কমেন্ট আমাকে করেছিল। তাকে আমি কোনো রিপ্লাই দিইনি, কারণ আমার মনে হচ্ছিল সে আমাকে চেনে। তো আমার মনে হলো আজকে সেই উত্তরটা দিই। যেহেতু আমাদের ব্যবসা, আজ যত টাকা ইনকাম করছে, ভবিষ্যতে যখন ওর বয়স হবে ততটা ইনকাম করতে পারবে না। একদিকে বয়সের সেই সেভিংসটা রাখতে হবে, আমাদের কোনো পেনশন নেই, চিকিৎসা ব্যবস্থার জন্য রাখতে হবে, ছেলের সুশিক্ষা বা বাইরে গিয়ে পড়াশোনার জন্য, তার জন্যও একটা সেভিংস দরকার। তো সেই সমস্ত জিনিসগুলো যখন থেকে আমি শিখেছি এবং বুঝতে শিখেছি যে না, আমারটা আমাকেই করতে হবে, কেউ আমাদেরকে সাহায্য করার নেই, তখন থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে শিখেছি।
তো সেই জিনিসগুলো আজকে মনে হলো তোমাদের বলি, হয়তো মনে হবে যে বেশি বুদ্ধি দেখাচ্ছে বা কিছু, কিন্তু এগুলো আমাদের ফিলিংস বা এগুলো আমরা শিখেছি দুজনে, পথ চলতে চলতে দুজনে একে অপরেরটা আমরা বুঝে গেছি যে আমাদের কি করতে হবে। তাই আজ আমি তোমাদের একটাই কথা বলবো যে নিজেদের সংসারে সচ্ছলতা বজায় রাখতে বা দিনের দিন আরও উন্নতি করতে গেলে নিজেদের সেভিংসের দিকে মন দিতে হবে, তার জন্য নিজেদেরকে অনেকটাই পরিশ্রম করতে হয়। এটা ঠিক আমি ইউটিউব করি নিজের হাত খরচার জন্য, যেটুকু আসে, প্রত্যেক মাসে আমার আসে না এখন, যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও দিই না, কিন্তু যেটুকু আসে সেটুকুও আমি সঞ্চয় করে রাখি নিজের জন্য। সেখানে হয়তো আমার সংসারে কিছু দিতে হয় না, কিন্তু আমি নিজের জন্য রাখি। এটাও একটা ছোটো টিপস। তুমি 500 টাকা ইনকাম করো টিউশনি করিয়ে, সেইটুকুর থেকে তুমি 200 টাকা সরিয়ে রাখো। আমি এইভাবেই একটু একটু করে নিজের সঞ্চয় রাখতাম। তো যাই হোক, এই টিপসগুলো তোমাদের কাজে আসবে, কারণ আমি জানি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বিন্দুতে বিন্দুতেই কিন্তু সিন্ধু হয়। আশা করি আমার এই ছোট ছোট পয়েন্টগুলো অনেকের কাজে আসবে। আপাতত এই যে বললাম, যাদের বাথরুম পরিষ্কার দেখতে ভালো লাগে না তারা স্কিপ করতে পারতেই, তার কারণ হচ্ছে এইগুলো কিন্তু আমার কাছে মানে বাথরুম ক্লিনিং ব্লগ বা ক্লিনিং ব্লগ সেন্ড করবার জন্য আমার কাছে কিন্তু রিকোয়েস্ট আসে যেন আমি অবশ্যই ক্লিনিং ভিডিও দিই, এবং তারা আমার মানে কি বলবো সদস্য আর কি, জয়েন করে তারা আলাদাভাবে, তো তাদের এগুলো রিকোয়েস্টগুলো আমাকে রাখতে হয়। তো সেই জন্যই আমি দেখালাম। এদিকে বাথরুম ক্লিনিং হয়ে গেছে। জানো তো এখন একটা অ্যাপ বেরিয়েছে, আমি অ্যাপটার নাম নিলাম না, যেখান থেকে তুমি এগুলো শিখতে পারবে, কারণ আমি যদি অ্যাপটার নাম নিই ওটা অ্যাড হয়ে যাবে। তো সেই জন্য আমি নিলাম না, যে কিভাবে তুমি সংসারটাকে সুন্দর করে সাজাতে পারো তার জন্য অ্যাপ বেরিয়েছে। তো আমরা ইউটিউবে তো বহু বছর আগে থেকে এই ধরনের ডেলি ব্লগের মাধ্যমে দেখাতেই থাকি, নিজেরা যেটুকু শিখি তারপরেও দেখাতে থাকি। আমি কিন্তু সত্যি কথা বলতে ভিডিও করবার জন্য কোনো দিন কিছু করিনি, আমি সংসার যেভাবে সামলেছি আগলেছি তাই দেখাই। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো প্রত্যেক দিন পুজো করার শুরুতেই আমি মহাদেবকে এইভাবেই স্নান করাই, সেটা সোমবার হোক বা অন্যান্য দিন হোক। সেদিন আমি ফুল দিতে পারি বা না পারি, মিষ্টি দিতে পারি বা না পারি, মহাদেবকে প্রত্যেক দিন শুরুতেই আমি এভাবে স্নান করিয়ে তারপরে আমি অন্যান্য কাজগুলো, মানে ঠাকুরের অন্যান্য কাজগুলো শুরু করি। আর গতকাল সন্ধে দেওয়ার পর আমি ঠাকুরের বাসন ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। কোনো দিন পারি, কোনো দিন পারি না। যেদিন পারি না সেদিন পরের দিন সকালবেলা ধুয়ে মুছে নিই। আর এদিকে ঠাকুরকে আমি আগে থালা বাসন দিয়ে দিলাম। আজকে যেমন ঠাকুরের ফুল ছিল না, তাছাড়াও মিষ্টি আনিনি, কাজু কিশমিশ তো ঠাকুরের জন্য রাখাই থাকে, সেগুলোকেই দিয়ে মানে ঠাকুরকে দিলাম আর কি ভোগ হিসেবে। আর আমি তো জানোই যে তোমাদের কাছে আমার পুজো পদ্ধতি শেয়ার করেছি, কিন্তু কোনো নিয়ম নীতি নয়, আমি আমার ঘরের মানুষ হিসেবে আমি ঠাকুরকে পুজো করি। তার ঘরে আমি থাকি, আমি মানে আমার ঘরে তিনি থাকেন না, তার ঘরে তিনিই মালিক আর কি। তো তাকে আমি দেওয়ার তো কেউ নই, তিনিই আমাকে দিচ্ছেন। তো সেই হিসেবেই আমি আর কি ঠাকুরের পুজো যথাসাধ্যভাবে করি। গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জেন চরাচরং তৎপদং দর্শিতং য তস্मै শ্রী গুরবে নমঃ। সকলে বলে মন্ত্রপাঠ করতে করতে নাকি মন্ত্রের শক্তি বৃদ্ধি পায়। তো আমি তো বরাবরই গুরুবন্দনা, গণেশ বন্দনা, এগুলো বলার কিছু নেই বা লিখে দেওয়ারও কিছু নেই, তোমরা যদি গুগল করো পেয়ে যাবে গুরুবন্দনা, গণেশ বন্দনা, গণেশের আরতি
আর গণেশ আরতি করি, এই কয়েকটা গান শ্রীকৃষ্ণের, যে শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু, এইগুলোই আমি ঠাকুরের কাছে মন্ত্রের মতন পাঠ করি, ঠাকুরের নাম জপ করি। আমার তো কোনো দীক্ষা নেই, তারপরেও আমার মনে হয় এই যে করি, আমার সারা ঘর, আমার শরীর, মন সমস্ত কিছু পবিত্র হয়ে যায়। যেদিন খুব তাড়াতাড়ি পুজো করতে পারি সেদিন আরও ভালো লাগে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার পুজো করতে করতে দেরি হয়ে যায়, তাতেও কোনো অসুবিধা হয় না। আজকে রবিবার ছিল, তো রবিবার দিন তুলসী গাছে জল দিতে নেই, বড়রাই বলেন আর কি, বলে ওই দিন নাকি তুলসী গাছ উপোস করেন এবং নারায়ণ বিশ্রাম নেন সেখানে। তো সেই জন্য আমি জল দিই না, খালি একটা ধূপকাঠি দিয়ে এখানে রেখে দিই। এই দেখো, সিম্পল ইয়েট টেস্টি খাবার নিয়েছি। চিকেন আছে, যদি লাগে নেব, না লাগলে নেব না। আমার এই যে বড়া দিয়ে আর পাট শাক ভাজা দিয়ে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর তার সাথে তো এই যে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মেখেছি, টক ডাল, অল্প অল্পই নিয়েছি, সব অল্প অল্প করেই খাই। আস্তে আস্তে খেলে পেটটা ভরে যায়, হ্যাঁ, খুব বেশি করে খেলে আবার পরে সমস্যা হয়। এখন বাজে 2:30, আমি এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আশিস আসতে বললো একটু লেট হবে, তুমি খেয়ে নাও। আবার দেখো, আমি ওয়েট করলে সেই 3টে 3:30 বেজে যায়, আর আমার না খাওয়া দাওয়ার খুব তাতে অসুবিধা, আমার খাবার হজম হতে চায় না। তারপরে হচ্ছে একটু রেস্ট নেওয়ার টাইম পাই না। আমি নিজে সুস্থ থাকলে তো তবে তো ওদেরকে সুস্থ রাখবো, বলো তো। এই যদি নিজেই অসুস্থ থাকি তাহলে ওদেরকে কি করে সুস্থ রাখবো? তো এই জন্য ভেবেছি এবার থেকে আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন সন্ধে 6টা বেজে গেছে। আমি আজকে দুপুরে ঘুমিয়েছি, মানে কি হালকা হালকা ওই একটুখানি শুয়েছিলাম, কিন্তু তাড়াতাড়ি উঠে গেছি। মানে তখন কটা বাজে উঠে গেলাম, 4:30 মতন। আয়ুষ্মান খেলতে গেছিলো, তারপর আর শুইনি। 5টার সময় উঠে আমি তোমার গেলাম হচ্ছে আইব্রোটা করে এসেছি। দেখো পুরো মুখটা চেঞ্জ হয়ে যায় না? আর আইব্রো করা থাকলে মনে হয় যেন আমার যেন কি একটা রোগগ্রস্ত হয়ে গেছি, কীরকম একটা মুখটা হয়ে গেছে এত বড়। আর এখন দেখো আইব্রোটা করি, আর অনেকদিন বাদে করেছি তো, খুব ভালো করেছে ভ্রুটা। অনেকেই আমার ভ্রুটা পছন্দ করো, অনেকেই কমেন্ট করে, পায় তোমার ভ্রুটা বেশ সুন্দর। আমার থেকেও ভালো অনেকের থাকে আরও, তবে আমারটাও ঠিকঠাকই আছে। তো ওই আমাকে কখনো ভ্রু টুরু সে অর্থে আঁকতে হয়নি, মোটামুটি আছে আর কি, মানে থাকার মতন। আর যাই হোক, এখন আয়ুষ্মানকে তো এসে তোকে কিছু খেতে দিতে হচ্ছে, বলে নি ও গেছে খেলতে, মানে প্র্যাকটিসে, আজকে ওদের প্র্যাকটিস থাকে। তো আমি এই যে ছোলা যে অঙ্কুর বার করে রাখি, সেই অঙ্কুরটা এইটাকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকে সেদ্ধ করতে বসাবো। অ্যাকচুয়ালি এটা কাঁচা খাবারটাই বেশি ভালো, কিন্তু ও কাঁচাটা খেতে চায় না। এবার তার থেকে ভালো, যদি খেতেই না চায়, তার থেকে একটু সেদ্ধ করে নিয়ে একটু নুন ছোলা টোলা দিয়ে, এই তোমার নুন লেবু টেবু দিয়ে ওকে এটা দেবো খেতে। আর আশিসও কিছুটা খাবে, তো এই, আর তার সাথে একটা ডিম সেদ্ধ দিয়েছি। একটা বাসনপত্র আমি কিছু মেজে রেখেছিলাম, কিছু আশিস এসে পরে খেয়েছে, সেগুলোকে ধুতে হবে। তো সেই জন্য ওগুলো থাক, পরে ধোবো। আর গ্যাসও পরিষ্কার করা হয়নি, একবারে করব। সেদ্ধ করে নিই, একটা ডিম সেদ্ধ খাবে, কলা খাবে এসে, আর এই ছোলাটা খাবে। এই হবে ওর সন্ধ্যার টিফিন, হেলদি অ্যান্ড টেস্টি। আরে বসবি না কিন্তু, সারা গায়ে কিন্তু কাদা। বাথরুমে ঢোকো, নিচে বসে পড়লো। কি হয়েছে বাবা? কে? আরে একটা মোটা করে ছেড়ে দে, পাততে হচ্ছে। আমি কি করেছি, এরকম ছেড়ে দিয়েছি পুরো। না, এটা কি অবস্থা তোর বডির, সারা গায়ে? হ্যাঁ, এরকম ও গোলটা মারতে গেলে এরকম করে ছেড়ে দিয়েছি তো শুয়ে। এই পালটা ছিল এরকম ঘুরিয়ে দিয়েছি। লজেন্সটা কোথা থেকে নিলি? হুম। আমার দোকানে ঢু মেরেছিস আগে। বাবা এই পুরো ঘষিস না, পুরো বালি হচ্ছে সারা ঘরে। পুরো চান করতে হবে, মাথার পিছনে নোংরা। তো এই ফেরার পথেই মায়ের দোকান থাকে, ওই মায়ের কাছ থেকে আবার ঠিক যখন খেলে ধুলে আসবে, ও ওর আম্মার কাছে একবার যাবে। আম্মা মানে ও ঠাকুমা, যারা নতুন দেখছো তাই জন্য বলছি। তো
তো জানোই তো মা সকাল বিকেল দোকানে যায়, সকালবেলা একদম ভোরবেলা যায়, আবার দুপুরে চলে আসে, আবার বিকেল 4টের সময় যায়, আবার রাতে 8 সাড়ে 8টার মধ্যে মা চলে আসে। এতে মা অ্যাক্টিভও থাকে, কাজে কর্মে মন ভালো থাকে, অনেক বেশি আমাদের থেকে মা অ্যাক্টিভ, এইটুকু বলতে পারি, কারণ সারা জীবন কাজের মধ্যে থাকে তো। যাই হোক, এখানে ছোলাটা বেশ ভালো করে সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ কুচি, তারপরে একটু কি বলে ওটাকে, শশা কুচি, আর চাইলে লঙ্কা দিতে পারো, আমি তো লেবু দিয়েছি, আর দিয়েছিলাম বিট লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি, আর একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে একটু গোলমরিচ আর একটু বিট লবণ দিয়েছি, আর দিয়েছি একটা কলা, 2টো কলা দেওয়া যেত, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, প্লাস হচ্ছে অনেকটাই ছোলা দিয়েছি, এটাই খাক, 1 গ্লাস জল খেলে যথেষ্ট, পেটটা ভরে যাবে এবং একদম এতে ওর এনার্জিটা দ্বিগুণ হয়ে যাবে। তো এই হচ্ছে ও সন্ধ্যাবেলা জল খাবার। আমি জানি আমি চা দিই বলে আমাকে অনেকেই বলো আর কি, কিন্তু কি বলবো, এখন বড় হয়েছে তো, যেটা বায়না করে না দিলে না ভীষণ মানে বিরক্ত করে, জানো তো? সবাইকে সবার মতন খেতে টেতে দিয়ে এবার আমি নিয়ে বসেছি আমার জন্য চা। দাঁড়াও একটু ব্যাক ক্যামেরায় দেখাই চায়ের কালারটা, না হলে যারা চা প্রেমী তাদের ঠিক জমবে না। এই দেখো 1 কাপ চা, দেখো দেখো দেখো, জলটা খেয়েছিস? হ্যাঁ। আর একজন চা প্রেমীর অবস্থা ঢিলা হয়ে গেছে, এত প্র্যাকটিস করিয়েছে, এত প্র্যাকটিস করিয়েছে, এত এক্সারসাইজ করিয়েছে, হাড্ডি পাসলি এক করে দিয়েছে আজকে। আর ও তো আজকের অনেক দিন বাদে গেল না, অনেক মাঝখানে এক্সাম গেল, এক্সামের আগে পুরোপুরি যাচ্ছিল, এক্সাম গেল, তারপরেই তো এক্সাম যেদিন শেষ হবে ও যাবে ভাবছে প্র্যাকটিসের পরে, ঠিকঠাক প্র্যাকটিসেই হয়ে গেল। পুরো 1 মাস পুরো বসে বসে আমার বেকার, আমাকে পুরো মাইনেটা আজকে দিতে হলো। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাজে আসবে। এইভাবেই নিজেকে অ্যাক্টিভ রাখো, দেখো একদিন সব কিছু তোমার মনের মতন হবে। সব সময় পজিটিভ চিন্তা করো, কখনো ভেঙে পড়ো না, এইটুকুই বলবো। যা ম্যানিফেস্ট করবে সেটাই পূরণ হবে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।